হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আগের ভিডিওতে আমার গ্রামের ভাসুরের ছেলের বিয়ের কিছু ভিডিও দেখিয়েছি। আজকে আমাদের বাড়িতে কেমন বধূবরণ হয় সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। এখানে মেয়ে বেরিয়ে পড়েছে। এই বিদায়ের সময়টা খুবই কষ্টের। কনে গাড়িতে উঠে পড়েছে, এবারে যাওয়ার পালা। তো পৌঁছে গেছে আমাদের বাড়ি। আমাদের কিভাবে বধূবরণ হয় তোমাদের দেখাবো। বরকনের গাড়ি চলে এসেছে। এটা আমাদের শিব শীতলা মন্দিরের মাঠ, আর ওইদিকে দুর্গা মন্দির আছে, ওইদিকে প্রাইমারি স্কুল আছে, বিশাল বড় মাঠ। আর এখানেই বরকনে নেমে শিব শীতলা মন্দিরে পান সুপারি দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবেই আমাদের বাড়ি ঢুকবে। শিব শীতলা মন্দিরে চলে এসেছে। এখানে পান সুপারি দিয়ে বরকনে ঠাকুরের আশীর্বাদ নিয়ে মানে প্রণাম করে তবেই বাড়িতে ফিরবে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবারে বাজনা বাজিয়ে নাচতে নাচতে সবাই যাচ্ছে। তো সবাই মিলে নাচতে নাচতে বরকনেকে নিয়ে হাজির একদম আমার বাড়ির উঠোনে। এবারে আমার দিদিভাই মানে আমার যা ছেলের মা বরকনেকে নামাচ্ছে। নামিয়ে এখানে আমাদের যে তুলসী মন্দির আছে সেখানে আগে পান সুপারি দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখানেই ছেলের মা নববধূকে বরণ করবে এবং সবার আশীর্বাদ নিয়ে তবেই বাড়িতে ঢুকবে। তো দিদিভাই মানে ছেলের মা চলে এসেছে নববধূকে বরণ করার জন্য। আর বরণ করে তারপরে এই যে সোনার শাখা দিয়ে নববধূকে আশীর্বাদ করলো। তারপরে এবারে বাড়িতে উঠবে। এবারে আমাদের নিয়ম আছে কনের কোলে ছেলেকে এবং পাত্রের কোলে মেয়েকে বসিয়ে মিষ্টি খাওয়ানো, সেই রীতি হচ্ছে এখানে। পরে দেখো কেমন গান চালিয়ে নববধূকে নিয়ে নাচতে নাচতে বাড়ির ভিতরে যাচ্ছে। বরকনেকে নিয়ে সকলে অনেকে নাচানাচি করছে। এবারে নাচানাচি শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার পালা। তার আগে ভিতরে যাওয়ার সময় কনের মাথায় এই যে একটা খইয়ের নিয়ে যাবে, ওটাকে ছড়াতে ছড়াতে যাবে খই দিয়ে, আর দেওর বা ননদ ওই কুলের ডালা মারবে। তো ঘরে ঢোকার আগে এখানে দুধ উদলানো দেখেই
তবেই বাড়ির ভিতরে প্রবেশ করবে, এটাই আমাদের নিয়ম। বাড়িতে ঢোকা সদর দরজার মুখে এই রকম ননদ তার বৌদির কোলে জল ভর্তি কলসি 3 বার তুলে দেবে, মানে 2 বার তুলে নামিয়ে দেবে, 3 বারের বেলায় ওর কাছেই থাকবে যতক্ষণ না তার দাদা তার বোনের পাওড়া করি মিটিয়ে দিচ্ছে, ততক্ষণ ওর কোলেই থাকবে। দাদার প্রতি দাদার কাছে যা পাওনা করেছিল সব মিটিয়ে এবারে নববধূর গৃহপ্রবেশের পালা। গৃহপ্রবেশের পর আমাদের পুরোহিত ডেকে কিছু রিচুয়াল থাকে, ঠিক জানি না এটা কি রিচুয়াল, কিন্তু আমাদের এরকমই হয়। এই সমস্ত কিছু মন্ত্রতন্ত্র পাঠ করে এই সব রিচুয়াল হয়। আর এখানে সঙ্গে সঙ্গে আমাদের যে হলুদ সুতো বিয়ের সময় বাঁধা হয় সেটাই এখানে কেটে দেওয়া হয়। আর মেয়ের কাছে যে কাজল লতা থাকে তা দিয়ে ছেলের হাতের হলুদ সুতো কাটবে, আর ছেলের হাতের যে জাঁতি থাকে তা দিয়ে মেয়ের হাতের হলুদ সুতো কাটবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। যা কিছু নিয়ম ছিল সব শেষ করে একটু রেস্ট নিয়ে এবারে আমার বাড়ির সবাই মিলে নববধূকে নিয়ে কিভাবে আনন্দ করছে। লাগলো আমাদের বাড়ির বধূবরণ অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আমরা গ্রামের বাড়িতে এভাবেই খুব মজা করি, আর আমি খুব বিয়ে বাড়িটাকে মিস করছি। আর চলো দেখা হচ্ছে বউ ভাতের ভিডিওর সাথে। এই হচ্ছে আমার বাড়ির সবাই সদস্য, খালি আমি আর আমার ছেলে মিসিং। তো আজকের মতো টাটা।